তারা একদিন ছিল ছাত্রনেতা, পোস্টারে, মিছিলে, গরম বক্তৃতায়। কারো চোখে ছিল তারা আগুন, কারো চোখে শুধু উগ্রতা। আজ তারা হঠাৎই হয়ে উঠছে সম্ভাব্য সংসদ সদস্য। দর্শক, আপনি জানেন ছোট্ট সেই ছেলেটি যাকে একদিন রাজপথে লাঠি দিয়ে দৌড়াতে দেখেছেন, সেই এখন নিজের নির্বাচনী পোস্টারে ছাপাচ্ছে। এই যে পরিবর্তন, এই যে রূপান্তর, এটা কি কেবল সময়ের চাওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নিখুঁত রাজনৈতিক গেম প্ল্যান? দর্শক, আপনি এখন যা দেখতে যাচ্ছেন তা শুধু একটি নির্বাচন গল্প নয়, এটি একটি প্রজন্ম পরিবর্তনের, একটি রাজনৈতিক স্ট্র্যাটেজির এবং একটি পুরনো বিশ্বাসকে ভেঙে নতুন নেতৃত্ব গড়ার গল্প। দর্শক, এই ভিডিওতে আপনি জানবেন বিএনপির হঠাৎ কেন এত তরুণ নির্বাচনে আনছে, ছাত্রদল থেকে উঠে আসা প্রার্থীদের কারা এই লিস্টে আছেন, আদৌ কি তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুত, তরুণদের দিয়ে রাজনৈতিক খুঁটি সাজানোর আসল কৌশল কি। এবং ভিডিওর একদম শেষে আপনি জানবেন এমন এক তথ্য যেটা শুনলে আপনি বিস্মিত হবেন, এমনকি আপনার রাজনৈতিক বিশ্বাসও কেঁপে উঠতে পারে। আপনি কি জানেন এই তরুণদের কাউকে কাউকে নিয়ে দলের অভ্যন্তরে চলছে তীব্র বিতর্ক। মূল বিশ্লেষণে যাওয়ার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দেই, আপনি যদি এমন চমকপ্রদ বিশ্লেষণ সবসময় প্রথমে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর ফেসবুক ফলো না করে থাকলে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন। ভিডিওটি শেষে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আপনি কি এই তরুণ নেতৃত্বকে ভোটে দিতে রাজি? শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, জানুন তারা কি ভাবছে। এবার চলুন ঘটনার ভেতরে প্রবেশ করি। বিএনপি সামনে যে নির্বাচনটা মুখোমুখি হচ্ছে, সেটি কেবল একটি নির্বাচন নয়, এটি তাদের টিকে থাকার লড়াই। এবং এই লড়াইয়ে তারা আস্থা রাখছে তরুণদের উপর। ছাত্রদল একটা সময় যারা রাজপথে গরম বক্তৃতা দিয়ে পরিচিত ছিল, এখন তাদের সাবেক নেতারা পরিণত হয়েছেন সম্ভাব্য সংসদ সদস্যে। তারেক রহমান নিজেই আবার গুরুত্ব দিচ্ছেন পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী আন্দোলনজীবী তরুণ নেতাদের উপর। তালিকায় রয়েছেন শামসুজ্জামান দোদো, আসাদুজ্জামান রিপন, হাবিবুন নবী খান সোহেল, রুহুল কবির রিজভী, যারা কেউ একসময় ডাকসু ভিপি ছিলেন, কেউ ছাত্রদলের সভাপতি। আপনি জানেন এইসব নেতারাই এখন মাঠে নেমেছেন ভোট চাইতে। কেউ এলাকায় রাস্তায় বানাচ্ছেন, কেউ সমাজসেবা করছেন। মজার ব্যাপার হলো তারা বলছেন, আমরা শুধু আশ্বাস দিতে আসিনি, আমরা বাস্তব পরিবর্তন আনতে এসেছি। ছাত্রদলের বর্তমান নেতারাও পিছিয়ে নেই। রকিবুল ইসলাম রকিব, নাসির উদ্দিন নাসির, তরুণ এই মুখগুলো এখন রীতিমতো পোস্টার ফেস্টুনে ছেয়ে দিচ্ছে নিজ এলাকার রাস্তা। কিন্তু প্রশ্ন এখানেই, এই তরুণরা কি আসলেই নেতৃত্ব দেওয়ার মতো প্রস্তুত, নাকি তারা কেবল তরুণ বলেই মনোনয়ন পাচ্ছেন? বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নিজেই বলছেন, শুধু শিক্ষাগত যোগ্যতা না, দরকার রাজনৈতিক মেধা, সংগ্রাম আর মাঠের অভিজ্ঞতা। সেই জায়গায় ছাত্রদলের এই প্রজন্ম সত্যিই এগিয়ে। তাদের অনেকেই রাজপথে লড়াই করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। তবুও দর্শক, আপনি কি ভাবছেন, এই নেতৃত্ব কি শুধু নতুন মুখ, নাকি পুরনো রাজনীতিরই নতুন মোড়ক? এবার বলি সেই তথ্য যেটা শুনলে আপনি চমকে যাবেন। বিএনপির কিছু জেলা থেকে পাওয়া খবরে জানা গেছে, তালিকাভুক্ত তরুণদের অনেকেই আসলে অভ্যন্তরীণভাবে ধনী রাজনৈতিক পরিবার থেকে আসা। তাদের আন্দোলন ছিল ঠিকই, বা তারা আন্দোলনে ছিল ঠিকই, কিন্তু সেই আন্দোলনের মঞ্চও ছিল কুশলীভাবে বানানো। আর তাদের নির্বাচনের ব্যয় বহন করেছে কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা এর বিনিময়ে চাইছেন ভবিষ্যতের সুবিধা। আপনি কি জানেন দর্শক, তরুণ মুখ আনার আড়ালে বিএনপি একটি নির্দিষ্ট নিউজ ট্রেন্ড ধরার চেষ্টা করছে। তারুণ্য মানেই বিশ্বাসযোগ্যতা, এই ধারণাকে ভোটে রূপ দিতে। তো প্রশ্ন হচ্ছে, তরুণ মানে কি পরিবর্তন, নাকি পুরনো রাজনীতিরই নতুন চেহারা? আপনি কি ভাবছেন কমেন্টে জানান। এই তরুণদের আপনি কেমনভাবে দেখছেন? তাদের কি আপনি বিশ্বাস করেন ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, জানুন তাদের মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আসছে তরুণদের পিছনে থাকা অদৃশ্য ক্ষমতা কাঠামোর লুকানো গল্প। রাজনীতি বদলাচ্ছে, মুখ বদলাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো এখনও একই। কে আসবে, কে বাঁচাবে, কে শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবে? আমরা অপেক্ষা করি, আপনি থাকুন আমাদের সাথেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের বিশ্লেষণে।
আসসালামু আলাইকুম।